অষ্টম শ্রেণী ভূগোলের পাঠ্য বই থেকে চ্যাপ্টার 2 অস্থিত পৃথিবীর আমরা প্রথম পার্টটি করে নিয়েছি। এটা দ্বিতীয় পার্ট। যদি তোমরা প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পার্ট 1-এর ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। তো প্রথমে বলে দিচ্ছি একটা কথা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা মিস না করো। তো আজকের এই প্রথম কোশ্চেন হবে 25 নম্বর। কি আছে দেওয়া, আ লাভা কি, অথবা তোমাদের কোশ্চেন আসতে পারে আ লাভা কাকে বলে। তো তোমরা উত্তর লিখবে, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এরকম লাভার নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ লাভা। এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। কোশ্চেন নাম্বার 26, পা হো লাভা কি, অথবা পা হো লাভা কাকে বলে। তো তোমরা এই দুটা প্রশ্নেরই উত্তর একই হবে। তোমরা লিখবে, হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রভাবিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পা হো লাভা। এই পা হো লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। এর পরের কোশ্চেন নাম্বার 27, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ড্যাশ মনোরম জলবায়ু এই শহরের পৃথিবীর বিখ্যাত। উত্তর কী হবে, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো। কোশ্চেন নাম্বার 28, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে বসবাস করা ঝুঁকিপূর্ণ কেন। উত্তর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রেস চুক্তির প্রায় ওপরেই অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকার পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে, ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়শই ভূ আলোড়ন ভূমিকম্প ঘটতে থাকে, তাই এই শহরে বসবাস করা ঝুঁকিপূর্ণ। কোশ্চেন নাম্বার 29, ভূমিকম্প কাকে বলে। উত্তর, পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরের কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 30, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। উত্তর, ভূপৃষ্ঠের নিচে অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হল ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 31, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে। উত্তর, কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। কোশ্চেন নাম্বার 32, ভূকম্পন তরঙ্গ কাকে বলে। উত্তর, ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ। কোশ্চেন নাম্বার 33, ভূকম্পন তরঙ্গ কয় প্রকার ও কী কী। উত্তর, ভূকম্পন তরঙ্গ 3 প্রকার, যথা প্রাথমিক তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, বি নাম্বার দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ, 3 পৃষ্ঠ তরঙ্গ লেভেল ওয়েভ বা এল ওয়েভ। কোশ্চেন নাম্বার 34, ভূকম্পন তরঙ্গ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তিকেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ। ভূকম্পন তরঙ্গ 3 ধরনের হয়। এক, প্রাথমিক তরঙ্গ, যাকে আমরা পি ওয়েভ বলে থাকি। কী লিখবে এটা সম্পর্কে, সব থেকে দ্রুত বেগে 6 কিমি পার সেকেন্ড এই তরঙ্গ ভূপৃষ্ঠের প্রথমে এসে পৌঁছায়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ার এই তরঙ্গ প্রবাহিত হয়। 2, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। কী লিখবে, প্রাথমিক তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিমি পার সেকেন্ড ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। বস্তু কণার উপর নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 3, পৃষ্ঠ তরঙ্গ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে, 3 থেকে 4 কিমি পার সেকেন্ড। লাফ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 35, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। উত্তর, সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রের সাহায্যে। কোশ্চেন নাম্বার 36, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। উত্তর, রিক্টার স্কেলের সাহায্যে। কোশ্চেন নাম্বার 37, রিক্টার স্কেলকে কে তৈরি করে, এর সূচক মাত্রা কত। উত্তর, চার্লস রিক্টার স্কেল তৈরি করে, এর সূচক মাত্রা হলো 0 থেকে 10। কোশ্চেন নাম্বার 38, রিক্টার স্কেলে কত মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। উত্তর, 6-এর বেশি। কোশ্চেন নাম্বার 39, সিসমোগ্রাম কাকে বলে। উত্তর, ব্যালনের আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে, একে সিসমোগ্রাম বলে।
কোশ্চেন নাম্বার 40, টিকা লেখো। ভূমিকম্প প্রবণ অঞ্চল। উত্তর, ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলে ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প অভিসারী অপসারী নিরপেক্ষ সমস্ত ধরনের পাত সীমানায় হলেও অভিসারী পাত সীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায় হিমালয় ও আল্পস পার্বত্য অঞ্চলের অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয়। পৃথিবীর সমস্ত নবীনভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। কোশ্চেন নাম্বার 41, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে? উত্তর, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে। কোশ্চেন নাম্বার 42, ভারতের কত ভাগ অঞ্চল ভূমিকম্প প্রবণ? উত্তর, 2 ভাগ। কোশ্চেন নাম্বার 43, ভূমিকম্প প্রবণতার ভিত্তিতে ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? উত্তর, 5টি। কোশ্চেন নাম্বার 44, ভারতের ভূমিকম্প বলয় প্রধানত কোন উপত্যকায় বিস্তৃত? উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চল ও গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। কোশ্চেন নাম্বার 45, এই প্রশ্নটি তোমরা 18 নং পেজের ডান দিকে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে? তো সেটাকে তোমরা এভাবে কোশ্চেন আসতে পারে, হঠাৎ ভূমিকম্প শুরু হলে প্রাথমিক পরিস্থিতিতে কি করা উচিত? তো তোমরা উত্তর লিখবে, হঠাৎ ভূমিকম্প হলে প্রাথমিকভাবে যা করতে হবে: 1, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে। 2, যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়বে। 3, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা সিঁড়ির লিফট ব্যবহার এড়িয়ে চলবে। 4, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সাফল্যই আমার সাফল্য। থ্যাংক ইউ আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা।